আসসালামু আলাইকুম বন্ধুরা। গ্রামে যেভাবে আমার শাশুড়ি মা আলু দিয়ে মুরগির ঝোল রান্না করে, ঠিক সেভাবে আজকে আপনাদেরকে মুরগির ঝোল রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। মুরগির মাংসগুলা আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি সামান্য লবণ দিয়ে ভেজে নেব। এখানে একটা কথা বলি, আলু কখনো মুরগির মাংসতে কাঁচা দেবেন না, তাহলে মুরগির মাংসটা খেতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন আলুগুলা ভেজে দেওয়ার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব। এখন সেই তেলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে নিয়েছি দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, লং আর এলাচ। তেলের মধ্যে দিয়ে আমি এই গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এত ব্রাউন কালার করার দরকার নাই, সামান্য একটু ভেজে নিলেই হবে। এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর ধনিয়া জিরা বাটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পাটায় বেটে দেওয়ার জন্য, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। এখন মশলাগুলোকে আমি কয়েক মিনিট ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি গুঁড়া মশলাটা দেবো, এই জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 4টা কাঁচামরিচ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মুরগির মাংস। আলু দেওয়ার আগে মাংসটাকে হাই হিটে মশলার সাথে কয়েক মিনিট ভেজে নিতে হবে। মশলার সাথে মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আমি আলুগুলাকে মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি। আলু আর মুরগি আমি কয়েক মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মুরগিগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা যারা এরকম সহজ নিত্যদিনের রেসিপি পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আলু আর মুরগি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।